নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা ডিপ্লোমার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং ফিফথ ফেজ অফ চয়েস ফিলিংয়ে কোনো পলিটেকনিক কলেজ পাওনি, তো তারা এখন কিন্তু অনেক চিন্তায় রয়েছো। তার কারণ তোমাদের বর্তমান সময়ে আর কোনো কিন্তু ফেজ কাউন্সেলিং হচ্ছে না। As per a notification issued by West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development এর তরফ থেকে যে নোটিফিকেশান পাবলিশ করা হয়েছিল 19/6/2024-এ, সেখানে তোমরা যদি ভালো করে দেখো তোমাদের অনলাইন কাউন্সেলিং এবং চয়েস ফিলিং বিষয়ে ডিটেলস কিন্তু সেখানে বলা ছিল। এবং সেখানে যদি আমরা ডেটা একটু তুলে দেখি তাহলে সেখানে বলা ছিল যে 20 আগস্ট বা 20 আগস্ট তোমাদের যে টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লারেশন সেটা কিন্তু দেওয়া হবে। টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লারেশন মানে তোমাদের এই যে ফিফথ ফেজ কাউন্সেলিং কমপ্লিট হওয়ার পর তোমাদের কলেজগুলিতে বা পলিটেকনিক কলেজগুলিতে কি পরিমাণ সিট অ্যাভেলেবেল রইল তার ওপর নির্ভর করবে তোমাদের স্পট কাউন্সেলিং প্রোগ্রাম হবে কি হবে না। এর উপর নির্ভর করে অর্থাৎ 20 তারিখে তোমাদের যে ভ্যাকেন্সি লিস্ট পাবলিশ হবে তার উপর নির্ভর করে তোমাদের 23 আগস্ট 2024 অর্থাৎ 23 আগস্ট 2024 থেকে স্পট কাউন্সেলিং প্রোগ্রাম চালু হবে। স্পট কাউন্সেলিং প্রোগ্রামে কিছু নির্দিষ্ট বাধ্যবাধকতা থাকে যেটা কিন্তু অন্য ক্ষেত্রে থাকে না। যেমন স্পট কাউন্সেলিংয়ে তোমার কাছে চয়েস ফিলিংয়ের অপশান লিমিটেড হয়। তুমি যে কলেজ পাবে তার যে পসিবিলিটি অন্যান্য ফেজ কাউন্সেলিংয়ের তুলনায় অনেক কম। তাছাড়া আরও অনেক ফ্যাক্টর এখানে ডিপেন্ড করে তোমাদের স্পট কাউন্সেলিং প্রোগ্রামের উপর নির্ভর করে। তো স্পট কাউন্সেলিং ব্যাপারটা খুবই একটা জটিল ব্যাপার। দেখো, স্পট কাউন্সেলিং অনেকটা নির্ভর করে কলেজ অথরিটির উপরেও কিছুটা নির্ভর করে। এটা যে কমপ্লিটলি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টই চালনা করছে এমনটা কিন্তু নয়। তো দেখো, অন্যান্য ফেজ কাউন্সেলিংয়ে তোমাদের যেমন প্রসেস হয়, সবার প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন একটা করতে হয়। স্পট কাউন্সেলিংয়েও তোমাদের আলাদা করে আশা করছি যে একটা রেজিস্ট্রেশন করতে হবে স্পট কাউন্সেলিংয়ের জন্য। এবং সেই রেজিস্ট্রেশন করার পর তোমরা তোমাদের চয়েস ফিলিং করতে পারবে। আবার এমনটাও হতে পারে যে আর কোনো রেজিস্ট্রেশন নাও করতে হতে পারে স্পট কাউন্সেলিংয়ের জন্য। তো যাই হোক, তোমরা যারা মেরিট লিস্টে এসছো ক্যান্ডিডেটরা, যারা কোনো কলেজে অ্যাডমিশন পাওনি, প্রিভিয়াস ইয়ারের আমি ট্রেন্ডটা বলছি, এই বছর কি করবে আমি কিন্তু এখনও অবধি ক্লিয়ার নই, বা সে বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশিকা স্টেট কাউন্সিলের মানে কর্তৃপক্ষ কোনো নোটিফিকেশান এখনও জারি করেনি। ওকে, তো তাই আমি একদম শিওর বলতে পারছি না, বাট বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই হয়ে এসছে। প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে যে যারা অলরেডি কলেজে অ্যাডমিশান নিয়ে নিয়েছো তারা কিন্তু আর স্পট কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। তার একটা কারণ আছে, তোমরা নিজেরা ভেবে দেখো, যারা অলরেডি কোনো একটা নির্দিষ্ট কোনো একটা ফেজে, ফার্স্ট ফেজ হতে পারে, সেকেন্ড ফেজ হতে পারে, থার্ড ফেজ হতে পারে, ফোর্থ ফেজ হতে পারে, ফিফথ ফেজে হতে পারে, যারা একটা নির্দিষ্ট ফেজে তোমরা পলিটেকনিক কলেজ পেয়ে গিয়েছো, তারপরেও যদি তোমরা অ্যাডমিশান নাও, বিভিন্ন পলিটেকনিকে তোমরা যদি অ্যাডমিশান নিতে চাও, তার মানে এটা হচ্ছে তোমাদের প্রয়োগের অপব্যবহার হচ্ছে। তো তোমাদিকে আমি বললাম যে এক্ষেত্রে কি হচ্ছে, ক্ষমতার অপপ্রয়োগ করা হচ্ছে। দেখো, একদিক থেকে যারা অলরেডি কলেজ পেয়ে গিয়েছো, অ্যাডমিশান নিয়ে নিয়েছো, তাদের ক্ষেত্রে আবার তারা স্পট কাউন্সেলিং প্রোগ্রামে যদি অংশগ্রহণ করো এবং তাদের যদি ভালো র্যাঙ্ক থাকে, সেক্ষেত্রে আবার তার কলেজ পাওয়ার প্রবাবিলিটি বেড়ে যাবে। অন্যদিকে যারা ধরো এখনও অবধি কলেজই পায়নি, র্যাঙ্ক অনেক বেশি আছে, তাদের প্রবাবিলিটিটা কমে যাচ্ছে। দেখো, তোমাদের এটা মনে হতে পারে যে তোমরা যে কলেজটি পেয়েছো সেটা ভালো নয়, তোমরা আশা করেছিলে যে এর থেকেও একটা ভালো পলিটেকনিক কলেজ আমরা পাবো। বাট এখন আমি বলবো, যারা অ্যাডমিশান পেয়ে গিয়েছো তারা কিন্তু নিজেদের কলেজে স্ট্রিক্ট থাকো। কারণ বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে তোমরা এখন যদি স্পট কাউন্সেলিংয়ে প্রোগ্রামে অংশগ্রহণ করো, যদি সুযোগও দেওয়া হয় স্টেট কাউন্সিলের পক্ষ থেকে, তাহলে একটা অসুবিধার তোমরা সম্মুখীন হবেই,
সেটা হচ্ছে ধরো তোমরা কলেজ পেয়ে গেলে বা তোমরা এমন হলো যে স্পট কাউন্সিলিংয়ে কোনো কলেজই পেলে না, সেক্ষেত্রে তোমার পুরনো কলেজটাও কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। যেটা আমি তোমাদের বলছি, এই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখার প্রয়োজন আছে। অনেক দিক তোমাদের ভেবে বিবেচনা করে তারপরেই সিদ্ধান্ত নিতে হবে। দেখো, কিছু স্টুডেন্ট আছো যারা একদম ফার্স্ট ফেজের শুরুতেই কলেজ পেয়ে গিয়েছিলে, নিজের পছন্দের কলেজ পেয়ে গিয়েছিলে। এমনটা হয় তার পরবর্তীকালে যে অনেকে আবার অটো আপগ্রেডেশন প্রসেসে অংশগ্রহণ করে, অর্থাৎ যে কলেজটি সে পেয়েছিল সেই কলেজটি তার পছন্দ হয়নি, সেক্ষেত্রে সে অটো আপগ্রেডেশন করেছিল যাতে তার ওপরের র্যাঙ্কের যে কলেজগুলি আছে সেগুলো যাতে সে পায়। তারপরে দেখা যায় যখন তোমাদের সেকেন্ড ফেজের রেজাল্ট পাবলিশ হয়, তখন অনেক স্টুডেন্ট কিন্তু তার অটো আপগ্রেডেশনের রেজাল্টে পুনরায় পিছনের কলেজটি ফিরে পায়, অর্থাৎ যে কলেজে সে আগের ফেজে চান্স পেয়েছিল সেই কলেজটি সে কিন্তু আবার ফিরে পায়। ফলে এদিক থেকে কি হয় বলো তো, তুমি নতুন কোনো কলেজও পেলে না, তোমার পুরনো কলেজটি স্ট্রিক্ট রইল। তারপরে সেকেন্ড ফেজের পরে অটো আপগ্রেডেশনের সুযোগও ছিল না, ফলে তখন কিন্তু স্টুডেন্টরা যে কলেজ পেয়েছে সেই কলেজেই তাদেরকে কিন্তু অ্যাডমিশান নিতে হয়েছিল। তাই আমি বুঝতে পারছি তোমাদের ক্ষেত্রে এই সমস্যাগুলির সম্মুখীন কিন্তু হয়েছে তোমরা, বাট সেই দিক থেকে বিবেচনা করলে কিন্তু সবসময় হবে না। আমাদেরকে আসল ফ্যাক্টে জানতে হবে যে স্পট কাউন্সিলিং প্রোগ্রামটা কাদের জন্য। ওকে, তো বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখা গেছে যে স্পট কাউন্সিলিং প্রোগ্রামে তারাই অংশগ্রহণ করে যারা হচ্ছে অলরেডি কিন্তু 5টা ফেজেই কোনো কলেজ পায়নি। আগের বছর কিন্তু একটা ব্যাপার হয়েছিল যে তোমাদের আবার এখন যেমন তোমরা দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ, জেএক্সপো ভোকলেটের জন্য পুনরায় কিন্তু একটা ফর্ম ফিল আপ প্রসেস চালু হয়েছে, এবং যেটা তোমাদের শুরু হয়েছিল 10th আগস্ট 2024 এবং সেটা চলেছে 16th আগস্ট 2024 অবধি। ওকে, প্রায় 6-7 দিন আবার টাইম দেওয়া হয়। এই বছরের কার্যক্রম যেটা রয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা, অন্যান্য বছরের থেকে এই বছর আলাদা। তার কারণ অন্যান্য বছরে কিন্তু 3টে করে ফেজ কাউন্সিলিং হতো, অর্থাৎ ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ। এবং তোমাদের কিন্তু ফর্ম ফিল আপও একবার বা সর্বাধিক 2বার হয়েছে। বাট এবারের যদি আমি আলোচনা করি, এবার কিন্তু তোমাদের ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, ফোর্থ ফেজ এবং ফিফথ ফেজ, অর্থাৎ 5টা ফেজ কাউন্সিলিং হয়েছে। এবং তার সাথেই তোমাদের কিন্তু 2-3বার চয়েস ফিলিং প্রসেস হয়েছে। তারপর তোমাদের এখন আবার পুনরায় দেখলাম যে ফর্ম ফিল আপ প্রসেস দিয়েছে। ফলে এই বছরে যতক্ষণ না কোনো স্পষ্ট নির্দেশিকা আসছে স্পট কাউন্সিলিং বিষয়ে, ততক্ষণ কিন্তু কারু কাছেই কোনো উত্তর নেই। দেখো, প্রিভিয়াস ইয়ারের ডেটা অ্যানালিসিস করেই তোমাদের কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে। এখন অবধি যতক্ষণ না প্রপার কাউন্সিল থেকে কোনো নোটিফিকেশান আসছে, আমি বলবো তোমরা খুব বেশি উৎসুক হয়েও না। তোমরা 20th আগস্ট এই দিনটাকে ফিক্সড একটা ডেট হিসেবে ধরো এবং তার উপর স্ট্রিক্ট থাকো। 20th আগস্ট তোমাদের কখন ভ্যাকেন্সি লিস্ট পাবলিশ হচ্ছে, কি হচ্ছে, সেটা যখনই জানা যাবে সবার প্রথমেই কিন্তু তারপর স্পট কাউন্সিলিং বিষয়ে আপডেট তোমরা পাবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।